হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি যে এক্সামটা হয়ে গেল 2025-এর। সেখানে রিজনিং থেকে যে প্রশ্ন উত্তরগুলো এসেছিল তার মধ্যে কোনটা সঠিক উত্তর এবং কেন সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ একটা রিজনিং, যেটা ব্লাড রিলেশন থেকে রয়েছে, যেখানে বলা হয়েছে যে একটা রিলেশন দিয়ে বলা হয়েছে এফ এইচ এর কি হয়। তাহলে এগুলো কিভাবে সলভ করবে, আগে আইডেন্টিফাই করো এফ আর এইচ কোথায় আছে। তাহলে এফ আর এইচ আছে দেখো এই জায়গায়। তাহলে আমরা এটা এই রিলেশনটা লিখলাম যে এফ অ্যাট দ্য রেট জি অ্যান্ড এইচ রিলেশনটা রয়েছে। এবার আমরা এখানে দেখবো সম্পর্কটা কি হচ্ছে। প্রথমে আমরা ডান দিক থেকে দেখবো জি আর এইচ এর মধ্যে অ্যান্ড সম্পর্ক। তাহলে জি আর এইচ এর মধ্যে অ্যান্ড সম্পর্ক কথার মানে হচ্ছে অপশন যেটা সি রয়েছে, জি হচ্ছে এইচ এর হাজবেন্ড। তাহলে এইচ এর হাজবেন্ড হচ্ছে জি, পেলাম। তাহলে এইচ এর হাজবেন্ড জি। পরেরটা কি রয়েছে, অ্যাট দ্য রেট মানে কন্যা, তার মানে জি এর কন্যা হচ্ছে এফ। তার মানে ব্যাপারটা কি হচ্ছে যে এইচ আর জি হচ্ছে, জি আর এইচ হচ্ছে মানে বাবা মা, এফ হচ্ছে তাদের কন্যা। তাহলে অ্যান্সার হলো অপশন সি। কতটা সহজ, বোঝা গেল। নেক্সট প্রশ্ন, একটি বালকের পরিচয় দিতে গিয়ে একটি বালিকা বলল, ও হলো আমার কাকার বাবার মেয়ের ছেলে। তাহলে বালকটি মেয়ের কে হয়? এটা দেখো খুবই সহজ, আমরা সহজভাবে করলেই হবে। তাহলে এই যে বালিকা রয়েছে, যে মহিলাটা রয়েছে, কি বলেছে, ও হলো আমার কাকা। কাকা মানে বালিকার একজন বাবা রয়েছে, বাবার যে ভাই সে হবে তার কাকা। কাকার বাবা, কাকার বাবা মানে তার বাবার কাকার যে বাবা সেটা হবে তার দাদু। দাদুর মেয়ে, দাদুর মেয়ে মানে তার কাকার বাবার হচ্ছে বোন, মানে সে হবে পিসি, তার ছেলে। তাহলে পিসির ছেলে কে হবে? ভাই হবে। তাহলে অপশন সি হলো ভাই। বোঝা গেল, এতটাই কিন্তু সহজ প্রশ্ন ছিল এক্সামে। আশা করি সবাই ঠিক করেছো। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নে যাওয়ার আগে ওয়েট ফর জব থেকে তোমরা পাচ্ছ দুটো স্টাডি মেটেরিয়াল, বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে এবং ম্যাথমেটিক্স এর কনসেপ্ট সহ সমাধান। যারা এই বই দুটো অলরেডি পারচেজ করে নিয়েছিলে তারা দেখবে এই যে পরীক্ষার কোশ্চেন পেপার তার মধ্যে কিন্তু 100% কমন কিন্তু রয়েছে। তাহলে আর দেরি না করে এই বই দুটো কালেক্ট করে নাও, মাত্র 250 টাকায় বাড়িতে বসে কিন্তু ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে। বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বই থেকে তোমরা পাচ্ছ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন। আর ম্যাথমেটিক্স বই থেকে তোমরা পাচ্ছ প্রত্যেকটা ম্যাথমেটিক্সের শর্টকাট পদ্ধতিতে কিভাবে তোমরা সমাধান করতে পারছো। অলরেডি তোমরা ম্যাথমেটিক্স ক্লাস দেখেছো, সেখানে আমরা কত শর্টকাট পদ্ধতিতে কম সময় কিভাবে ক্র্যাক করা যায় এক্সাম, সেগুলো নিয়ে আলোচনা কিন্তু করেছি। তাহলে আর দেরি না করে আমাদের স্টাডি মেটেরিয়াল কালেক্ট করে নাও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। গাণিতিক চিহ্নগুলি দিয়ে কোনটি এই যে সংমিশ্রণ রয়েছে এটাকে ভারসাম্য রাখবে। তাহলে এগুলো দেখো সব ট্রাই করতে হয়, তবে কিছু জায়গায় বুদ্ধি কাজে লাগালে আমরা কিন্তু সলভ করতে পারি। প্রথমত দেখো 15 আর 3 রয়েছে, এদের মধ্যে কি সম্পর্ক হতে পারে? এদের মধ্যে হয় মানে আমরা যদি কোনো একটা ছোট করতে চাই তাহলে ভাগ হবে, তাহলে ভাগ মানে এ বি আর সি এর মধ্যে রয়েছে। তাহলে এর মধ্যে আমরা এ ট্রাই করতে পারি, বি ট্রাই করতে পারি, ডি ট্রাই করতে পারি। তবে আমরা এখানে ডিটা ট্রাই করব, কারণ ডি হচ্ছে 33 × 4, তারপর -15 ডিভাইডেড বাই 3 প্লাস 61 হয়েছে। তাহলে এখানে সলভ করলে আমরা কি হবে, গুণ করলে আমরা পাচ্ছি 132 মাইনাস ভাগ করলে 5 প্লাস 61, তার মানে কত হচ্ছে 127 প্লাস 61 যোগ করলে হচ্ছে 188। দেখো ম্যাচ করছে, তাহলে অপশন ডি আমাদের উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, ব্ল্যাটেন্ট যেভাবে ওপেনের সাথে সম্পর্কিত, সিক্রেট কার সাথে সম্পর্কিত। দেখো ব্ল্যাটেন্ট মানে হচ্ছে কোনো জিনিস ওপেন বা স্বচ্ছভাবে, ওপেন মানে হচ্ছে তার সাথে সিমিলার রয়েছে। সেরকম ভাবে ওভার্ট, ওভার্ট মানেও কোনো জিনিস ওপেন ভাবে দেখানো, অবভিয়াস মানেও স্পষ্টভাবে জানানো, ফ্রি মানেও কিন্তু কোনো জিনিসকে মুক্ত বা ফ্রি ভাবে জানানো বা খুলে জানানো। কিন্তু কোভার্ট, কোভার্ট মানে কোনো জিনিসকে গোপন করা বা সিক্রেট করা। তাহলে এটাই কিন্তু সিক্রেটের সাথে সম্পর্কিত, মানে কোনো জিনিসকে গোপন করা। ওকে, পরবর্তী প্রশ্ন, ডিকশনারিতে সাজানোর কথা বলা আছে। তাহলে ডিকশনারিতে আমরা কিভাবে দেখি, অ্যালফাবেটিক্যালি দেখি। তাহলে প্রত্যেকের আগে এল আছে, এবার আমরা কি দেখবো, এল এর পরের লেটার দেখো, এখানে এ রয়েছে, এখানে এ রয়েছে, এখানে এ রয়েছে। তার মানে যে সংখ্যাগুলো, যে লেটার গুলো হবে তার মধ্যে 1 4 5 প্রথমে থাকবে। এর সিকোয়েন্সটা আমরা দেখবো 1 4 আর 5 কোথায় আছে। তাহলে 1 4 5 দেখো প্রথম তিনটে অপশনের মধ্যেই রয়েছে। এবার কি দেখবো, এর পরে দেখো কে রয়েছে, এখানে দেখো এম রয়েছে, এন রয়েছে, ইউ রয়েছে। তাহলে প্রথমে কে আসবে, প্রথমে অবশ্যই এম আসবে। তাহলে অপশন এটা ওয়ানটা প্রথমে হলো। তারপরে কি হবে, তারপরে এখানে দেখো এন রয়েছে, এখানে ইউ রয়েছে। তাহলে তারপরে কি হবে, 4 হবে, 5 হবে। তাহলে 1 4 5 হলো। তাহলে দুটো অপশন এ আর বি 1 4 5 রয়েছে। তারপরেরটা কি দেখবো, দেখো এল এর পরে যে সংখ্যাটা, পরের লেটার কি দেখবো, এ ই আই ও ইউ। তাহলে ইউ ই দিয়ে দেখবো, ই দিয়ে কোনটা রয়েছে, ই দিয়ে রয়েছে আমাদের 3 নাম্বারটা। আর
সরি, হ্যাঁ, ই দিয়ে রয়েছে আমাদের 3 নাম্বারটা। আর কিছু রয়েছে? না, আর কিছু নেই। তাহলে অবশ্যই 1, 4, 5 এর পরে আমাদের কোনটা আসবে? আমাদের হচ্ছে 3 আসবে। তাহলে এখানে অপশন হচ্ছে 1, 4, 3 হবে। তারপরে কি রয়েছে? এ, ই, আই, ও, ইউ। তাহলে 2 আর আমার 6, 2 আর 6 এর মধ্যে আমাদের জি, এইচ, টি, তারপরে ই আসবে। তাহলে 1, 4, 3, 2, 6 অপশন এ আমাদের উত্তর হবে। ওকে? চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নে বিবৃতি দেওয়া আছে, যেখানে কোনটি যুক্তিপূর্ণ হবে বলো। খুবই সহজ, একটু কেয়ারফুলি দেখবে। কিছু কিছু চামচ হয় কালো। তাহলে আমরা এবার পিকচার ড্র করব। চামচ, কিছু কিছু চামচ যেগুলো রয়েছে কালো, কিছু অংশ। এবার সব কালোটাই হচ্ছে কাক। তাহলে এভাবে আমরা কাক লিখবো। কোনো কাক থালা নয়। তাহলে থালার সাথে কাকের কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা করলাম। এবার বলেছে কিছু কিছু কালো, কিছু কিছু কালো হয় চামচ। তাহলে কালোর সাথে চামচের কি কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে, এবং কিছুটাই আছে। তাহলে অপশন এটা আমাদের ঠিক হলো। দ্বিতীয় বলেছে সব কাক হয় কালো। নিশ্চয়ই না। সব কালো কাক হয়, তাহলে সব কাক কালো নয়। তাহলে অপশন 2 আমাদের ভুল। 3 বলেছে কোনো থালাই কাক নয়। তাহলে থালার সাথে কাকের কোনো সম্পর্ক নেই, অলরেডি বলা রয়েছে। তাহলে এটা ঠিক। তাহলে অপশন বি 1 এবং 3 নাম্বারটা আমাদের সঠিক। ওকে? নেক্সট প্রশ্ন কি বলেছে? এটা দেখো ভীষণ সহজ। এখানে দেখো B2 রয়েছে, তারপরে গ্যাপ, তাহলে এখানে 4, 5, 6 রয়েছে। তাহলে কি হবে? সবগুলো দেখো BCD রয়েছে। তাহলে BCD হবে। 2 টা পরে সি এর উপরে বসবে, অপশন ডি উত্তর হলো। দেখেই আমরা বুঝতে পারছি কেন। ওকে? পরের প্রশ্ন, এই একটা সিরিজে বা সারিতে এরা বসে আছে, এদের মধ্যে কে কোন পজিশনে আছে বের করতে বলেছে। তাহলে এস এবং জেড মাঝে রয়েছে। তাহলে আমাদের 6টা পজিশন এরকম আমরা লিখলাম, 1, 2, 3, 4, 5, 6। এ আর পি দু প্রান্তে রয়েছে। তাহলে লাস্ট পজিশনে হয় এ অথবা পি রয়েছে। এবার বলেছে আর এর বাম দিকে রয়েছে। তাহলে আর যদি এর বাম দিকে হয়, তাহলে অবশ্যই এ কে ডান দিকেরটায় বসতে হবে। তাহলে এটা হবে আর। তাহলে এখানে এ বসবে, সঙ্গে সঙ্গে এখানে পি হয়ে যাবে। এবার এস এবং জেড কেন্দ্রে রয়েছে। এস এবং জেড কেন্দ্রে মানে এখানে এস অথবা জেড, এখানে এস অথবা জেড মাঝে রয়েছে। তাহলে একটাই পজিশন, এটা এক্স এ রয়েছে। তাহলে পি এর ডান দিকে কে বসবে? এক্স বসবে। খুবই সহজ সিটিগানম্যান ছিল। পরেরটা দেখো কি রয়েছে, দেখো এস এখানে উল্টে গেছে, ডি তাহলে উল্টে যাবে। উল্টে যাওয়ার মধ্যে সি আর ডি অপশন আছে। পরেরটা খেয়াল করো, এখানে একটা ডট দুটো ডট রয়েছে। তাহলে এখানে একটা স্টার দুটো স্টার হবে। তাহলে অপশন ডি আমাদের উত্তর হয়ে গেল। বাকি যদি এবার তোমরা এতে দেখতে চাও ট্রায়াঙ্গেল গুলো, সেগুলো সবগুলোই একই আছে, কোনো পার্থক্য বোঝার মতো নেই। পরের প্রশ্ন, কোনটি লিপ ইয়ার ছিল? দেখো লিপ ইয়ার এখানের মধ্যে অপশন এ হবে। লিপ ইয়ার হওয়ার নিয়ম, আমরা যদি সেই সালটাকে 4 দিয়ে ভাগ করি, তাহলে লিপ ইয়ার কিনা দেখতে পারবো। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 0 এবং 1। তাহলে এটা আমাদের 4 দ্বারা ডিভিজিবল হয়ে যাচ্ছে, সেই কারণে এটা আমাদের লিপ ইয়ার। কিন্তু বাকিগুলো নয়, সেই জন্য হলো না। এখানে বলছে পরের সিরিজের মধ্যে এখানে কোন লেটারটা বসবে। এটা একটু মূল্যবান, মানে এটা একটু ভালোভাবে করবে। কি হচ্ছে দেখো, এস থেকে এস আর পি এম কিভাবে চেঞ্জ হচ্ছে। এস দেখো, এস এর আগে দেখো আর, কিন্তু আর এর পরে দেখো একটা গ্যাপ দিয়ে পি, পি এর পরে দেখো আবার দুটো গ্যাপ দিয়ে এম। তাহলে পরেরটা কি হবে? পরেরটা দেখো আই হবে। বোঝাই যাচ্ছে, কারণ তোমরা দেখো এস এর পজিশন 19, আর এর পজিশন 18, পি এর পজিশন 16, এম এর পজিশন 13, তাহলে আই এর পজিশন কত? 9। তাহলে আই দিয়ে উত্তর হবে। তাহলে আই হলো। পরেরটা কি হচ্ছে দেখো, এস এইচ, তার পরেরটা আই। আই এর পরে দেখো জে নেই, দেখো কে, কে এর পরে দেখো এল এম নেই, এন। তাহলে আরো দুটো গ্যাপ দিয়ে হবে। তাহলে সেটা কত হবে? আই হবে, কারণ এম এন এর পরে কিউ আর এম এন ও পি কিউ, তারপরে আর হবে। তাহলে আই আর, আই আর দিয়ে অপশন এল রয়েছে। আর পরেরটা দেখো, জাস্ট পরেরটা এম এন ও পি, ও পি এম এন, তাহলে তার আগেরটা কত হবে? এল হবে। তাহলে আই আর এল আমাদের উত্তর হলো। সহজ ছিল। পরের প্রশ্ন, এখানে দেখো শুধু সংখ্যাগুলো চেঞ্জ করলেই আমরা উত্তর পেয়ে যাবো। 9 প্লাস মানে কি? প্লাস মানে ডিভাইড। 3 ডিভাইড মানে কি? ডিভাইড মানে ইনটু 4। মাইনাস, মাইনাস মানে কি? মাইনাস মানে প্লাস 8। ইনটু, ইনটু মানে কি? মাইনাস 2। তাহলে কত হবে দেখো, 3 ইনটু 4 মানে 3 4 12, প্লাস 8 মাইনাস 6 মানে 6। তাহলে 12 প্লাস 6 যোগ করলে 18 হয়। অপশন এ আমাদের উত্তর। বোঝা গেল? পরের প্রশ্ন, প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? দেখো খুবই সহজ, এটা ডিফারেন্স দেখো +2, ডিফারেন্স +3, +4। তাহলে এখানে +5 হবে। 5 যোগ করলে 40 আমাদের উত্তর হবে। এতটাই কিন্তু সহজ প্রশ্ন এক্সামে ছিল। এখানে বলছে কোনটি সদৃশ্য এবং এই গ্রুপের মধ্যে নয়। দেখো এক্ষেত্রে উত্তর হবে ব্লু। কেন হবে? কারণ এই যে পিঙ্ক, ম্যাজেন্টা, পার্পেল, এই যে তিনটে কালার রয়েছে, এগুলো কিন্তু লাল কালার এবং তার সঙ্গে ব্লু কালারকে মিশিয়ে এদের শেড বা মিশ্রণ তৈরি করা হয়। এগুলো কিন্তু কোনো প্রাইমারি কালার না। কিন্তু এই যে ব্লু কালার, এটা কিন্তু প্রাইমারি কালার বা মৌলিক রং বলা হয়। কারণ আর জি বি বলা হয়, মানে লাল,
সবুজ আর নীল এরা হচ্ছে প্রাথমিক রং, কারণ এই রংগুলোকে মিলিয়ে আমরা যে কোনো রং তৈরি করতে পারি। তাহলে এখানে অপশনের মধ্যে বি সাদৃশ্য ব্লু হচ্ছে, বোঝা গেল। পরের প্রশ্ন, এখানে কি হবে? এটা হয়তো অনেকে অপশন 7 বিভিন্ন কোশ্চেন সেটা দেখেছো, কিন্তু উত্তরটা কিন্তু 9 হবে। কেন? কারণ দেখো 8 আর 4 যোগ করলে কত হচ্ছে? 12। 3 আর 4 যোগ করলে কত হচ্ছে? 4। বিয়োগ করলে দেখো 8 হচ্ছে। এরকম 3 আর 7 যোগ করলে 10, 4 আর 3 যোগ করলে 4, বিয়োগ করলে দেখো 6 হচ্ছে। 2 আর 6 যোগ করলে 8, 2 1 আর 1 যোগ করলে 2, বিয়োগ করলে দেখো 6 হচ্ছে। সেম ভাবে 5 আর 6 যোগ করলে 11, সেখান থেকে 1 আর 1 যোগ করে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 9। তোমরা যদি অন্য কোনো টেকনিক জানো তাহলে অবশ্যই আমাদের সাথে কমেন্ট করো, আমরা সেটা দেখবো। পরের প্রশ্ন, কম্প্যাক্টকে যদি এটা আর সোনিকে যদি এটা লেখা হয়, মোটরোলাকে কি লেখা হবে? দেখো এটা সহজ। সি এর পরে দেখো ডি, সি এর পরের দেখো লেটারটা ডি রয়েছে, এম এর পরের লেটার তাহলে এন হবে, ও ও এর পরে তো ও পি কিউ একটা ছেড়ে রয়েছে, তাহলে এম এর পর ও পি কিউ হবে, এন কিউ হবে, এন কিউ দিয়ে অপশন এ রয়েছে। বাকিগুলো দেখো পর পর আমরা যদি করি তাহলে আমাদের হবে কিউ আর এস, টি এর পরে ইউ একটা করে ছেড়ে জাস্ট পরের লেটারটা আসছে, ঠিক আছে, বোঝা গেল। আর এরপরে এস, তাহলে এইভাবে দেখো ইউ তারপরে কিউ, এভাবে করলে আমরা অপশন পেয়ে যাচ্ছি, খুবই সহজ ছিল। পরের প্রশ্ন, সাংকেতিক ভাষায় ট্যুর কে 1 2 3 4, ক্লিয়ার কে এটা, স্পেয়ার কে এটা, আর তাহলে কেয়ার কি হবে? দেখো এগুলো প্রত্যেকটা লেটারের সঙ্গে সি রিপ্রেজেন্ট করছে 5 কে, তাহলে সি মানে 5। এ রিপ্রেজেন্ট করছে, দেখো এ রিপ্রেজেন্ট করছে 8 কে, তাহলে 5 8। আর আর রিপ্রেজেন্ট করছে দেখো 4 কে, 5 8 4। আর হচ্ছে ই, ই রিপ্রেজেন্ট করছে কোনটাকে? 7 কে, তাহলে 5 8 4 7, অপশন বি আমাদের উত্তর। নেক্সট প্রশ্ন, এখান থেকে একটা সংখ্যা বেছে নাও যেটা সিরিজে প্রশ্নবোধক স্থানে বসবে। এটা কঠিন মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু কঠিন না, খুবই সহজ। বা মানে ভুলটা কেন হতে পারে? তার কারণ এই যে বড় সংখ্যা দেখে আমরা পিছিয়ে আসতে পারি, কিন্তু এটা কিন্তু খুবই সহজ। ডিফারেন্স দেখো, প্রথম ডিফারেন্সটা কত? 343। পরের ডিফারেন্সটা কত? 216। তাহলে 343 মানে কত? এটা 7 এর কিউব। এটা কত? 6 এর কিউব। তাহলে এটা কত হবে? 5 এর কিউব হবে। 5 এর কিউব মানে 125। তাহলে 125 যদি যোগ করা হয়, দেখো প্রথমটা বিয়োগ প্রথমটা যোগ, তারপরেটা বিয়োগ, এটা যোগ, তারপরে দেখো বিয়োগ, তাহলে এটা কি হবে? আবার যোগ হবে। 315 সাথে 125 যোগ করলে কত হয়? 441, 441 হয়। ওকে, এবার 441 এর সাথে তাহলে পরেরটা কি হবে? -64 হবে। 441 থেকে 64 বাদ দাও, দেখো 377 হয়ে গেল। তার মানে এটা হয়ে গেল 5 এর কিউব, এটা হয়ে গেল 4 এর কিউব, তাহলে অ্যান্সার হয়ে গেল 441। ভীষণ সহজ ছিল। পরের প্রশ্ন বলছে এখান থেকে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করো। সিকোয়েন্স কি হবে দেখতেই পাচ্ছি আমরা, এস টি ইউ, এস টি ইউ, ডি ই এন টি। তাহলে এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট হবে, তাহলে স্টুডেন্ট 4 3 6 5 1 2 3, এটা আমাদের অপশন, মিনিংফুল সাউন্ড আমরা পেয়ে গেলাম। পরেরটা বলছে এখান থেকে বলো দেয়ার এর কি হবে? দেখো দেয়ার বের করা সবচেয়ে সহজ। কেন? কারণ দেয়ার কথাটা এখানে একবারই রয়েছে, তাহলে দেয়ার কথাটা একবার, এখানে সা ডা কা এখানে রয়েছে, এর মধ্যে কোনটা একটাই রয়েছে? এবার একটা রাখার জন্য আমাদের বাকিগুলো দেখতে হবে, কারণ প্রথম দুটোর মধ্যে দেখো কমন কি রয়েছে? হোয়ার আর ইউ দেয়ার, তাহলে আর কথাটা রয়েছে, এখানে আর রয়েছে, তাহলে দুটোর মধ্যে কমন কি রয়েছে? দেখো পিট কাটা সা ডা কা, তাহলে কা হচ্ছে আমাদের আর এর সাথে সিমিলারিটি আমরা পেয়ে গেলাম, তাহলে কাটা আমাদের এখান থেকে পেয়ে গেলাম, কাটাকে পেয়ে গিয়েছি। এবার বাকিটা দেখো, তাহলে দেটা কিভাবে পাবো? দেখো এখানে রয়েছে আর এখানে রয়েছে দে, তাহলে দুটোর মধ্যে কমন কি রয়েছে? দেখো সা ডা কা, তাহলে ডা, যে কথাটা রয়েছে এটা দের সাথে রিপ্রেজেন্ট করছে, তাহলে বাকি কি রইলো? বাকি রয়েছে সা, এস এ সা, তাহলে এখানে সা রয়েছে, আমরা পেয়ে গেছি। আর আমরা এখান থেকে কাটাও পেয়ে গেছি, ডা আর কা, তাহলে পড়ে রইলো সা, তাহলে দিটা হচ্ছে সা, এসে সা। খুবই সহজ ছিল। পরেরটা, প্রশ্নবোধক স্থানে কি বসবে? এটা অনেকে ভুল করেছে হয়তো এক্সামের সময়, কারণ এক্সামের সময় মাথায় নাও আসতে পারে। এটা সহজ কেমন? এর পজিশন 1, জি এর পজিশন 7, যোগ করলে দেখো পজিশন 8, সেটা হচ্ছে এইচ এর। সেরকম বি এর পজিশন কত? বি এর পজিশন 2, ডি এর পজিশন কত? ডি এর পজিশন 4, যোগ করলে 6, এফ এর পজিশন। সেরকম সি এর পজিশন আমাদের হচ্ছে 3, আর হচ্ছে ই এর পজিশন, এখানে উত্তর ই হবে, ই এর পজিশন আমাদের 5, যোগ করলে এইচ এর পজিশন 8। খুবই সহজ ছিল, এখানে অপশন সি আমাদের উত্তর। চলো নেক্সট প্রশ্ন, এখানে বলেছে কোনটা এমবিড। এমবিড মানে এই চিত্রটাকে তার মধ্যে বসিয়ে দেখা যাবে। দেখো দেখেই বোঝা যাচ্ছে অপশন সি হবে, কারণ এই ধরনের যে পিকচার এটা কিন্তু শুধুমাত্র এখানেই রয়েছে, বাকিগুলো কিন্তু এই পিকচারটা করা সম্ভব নয়। কারণ তোমরা যদি কনসিডার করো যে ডি এরটা সম্ভব নয়, কেন? কারণ দেখো এই যে নিচে নেমে এলো, এতটা গেল, কিন্তু ডান দিকের আর এটা নেই। সেরকম ভাবে দেখো বাকিগুলো কোনো না কোনো মিসিং, কিন্তু একমাত্র এটাতেই সম্ভব রয়েছে। পরের প্রশ্ন, কোন সিদ্ধান্তগুলো সঠিক? দেখো প্রথমটা বলেছে বি গ্রেটার দেন এফ, দেখো বি এখানে
এফ এখানে দেখো গ্রেটার দেন লেস দেন চিহ্ন মাঝখানে রয়েছে, তাহলে প্রথমটা ভুল হবে। দ্বিতীয়টা সি আর এর মধ্যে রিলেশন, দেখো এ এখানে বড়, তাহলে এ এখানে বড় আর ইকুয়াল টু রয়েছে, বড় আমরা বলতে পারবো না, তাহলে দুয়েরটাও ভুল, তাহলে অপশন এ কোনোটাই সঠিক নয়। পরের প্রশ্ন, কোনটা সবচেয়ে ভালোভাবে আমাদের ভ্রমণকারী ট্রেন এবং বাসের মধ্যে সম্পর্ক দেখাচ্ছে? অবশ্যই অপশন বি, এর মধ্যে বড়টা হচ্ছে ভ্রমণকারী, কিছু ভ্রমণকারী ট্রেনে যায় এবং কিছু ভ্রমণকারী বাসে যায়। কতগুলো ত্রিভুজ আছে এখানে, এটা কাউন্ট করবে, দেখো 24টা উত্তর হবে। দেখো এখানে দেখো এই যে ছোট 1 2 বড় হলে 3, তারপরে দেখো 4 5 বড় একটা 6, 7 8 বড় একটা 9, 1 2 3 1 2 3 4 5 6 7 8 9, এটা দেখো 10 11 বড় একটা 10 11 12, তারপরে হচ্ছে তোমার ধরো এই যে 13 14 15 16 17 18, এবার দেখো এইদিকে 19 20 21 22 23 24, 24টা হবে, একটু ঠিকঠাক কাউন্ট করবে উত্তর পেয়ে যাবে। প্রশ্নবোধক স্থানে কি বসবে? ভীষণ সহজ, এ বি সি ডি ই এফ, তাহলে এটা দেখো উল্টো দিকে রিভার্স আছে, এ বি সি ডি ই, উল্টো দিকে রিভার্স এ বি সি ডি ই, উল্টো দিকে রিভার্স, তাহলে শেষে কি বসবে? ইউ বসবে। ভীষণ সহজ, দেখেই বোঝা গেল। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী ক্লাস আমাদের কিন্তু এখান থেকে যে ইংলিশের কোশ্চেন পেপার ছিল সেটা কিন্তু আমরা অবশ্যই পরের ক্লাসে নিয়ে আসছি। তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করতে থাকো এই ধরনের আরো সমস্ত ক্লাস পেতে। ধন্যবাদ।